হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো আমাদের এইখানের অবস্থা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। তো সকাল সকাল একটু আসলাম, সারা রাত অনেক ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো হয়নি, বেশিরভাগই ঝড় হয়েছে। তো আমাদের এদিকে তো ঘাট অনেক শাকসবজি লাগানো আছে। এখন ভাবতেছি যাইয়ে দেখি কি অবস্থা। ওরে বাবা রে, তো দেখো যেতেই পারছি না, এত স্লিপ। আর দেখো আমাদের ডুমুর গাছের অবস্থা দেখো, আর ঘাটের অবস্থা কি আর বলবো তোমাদের। এইখানে হচ্ছে আমাদের এই ডুমুর গাছটা ছিল, ভেঙে শেষ। আমি কখন জামানি পড়ে তোমাদের দেখাতে দে। দেখো এই যে অবস্থা, বড় একটা ডুমুর গাছ, এর সাথে ছিল আলু গাছ। এই যে আলু গাছ সবই শেষ হয়ে গেল। দেখো কত বড় একটা আলু গাছ। আর এইখান দিয়ে দেখো আমাদের কত কিছু ছিল, সবই ধুলির সাথে হয়ে গেল। এই যে জল দেখো হাঁটু সমান হয়ে গেছে, কচু গাছ ডুবে। জুম করে দেখাই তোমাদের, দেখেছো? এখান দিয়ে যাওয়ার পথ ছিল, সবই শেষ হয়ে গেছে, পুরো একদম পুকুরে হয়ে গেছে বলতে গেলে। আর এখনো দেখো এরকম বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সব থেকে বেশি ঝড় হচ্ছে জানো, কালকে সে গেছে কারেন্ট, গেছে প্রায় কম সময়, কাল রাত, কালকে সারাদিনই যাচ্ছে কারেন্ট। 12টার পরে গেছে, এখনো আর আসেনি কারেন্ট। আরো চারপাশের অবস্থা অনেক খারাপ, সব জায়গায় জল জলে গেছে এরকম। আর যারা উপকূল অঞ্চলে রয়েছে তাদের অবস্থা তো কি বলবো, আমরা তো আর উপকূলে নেই, ওদের তো ঘর বাড়ি সবই ডুবে গেছে। আর আমাদের এই ঘাটে হচ্ছে নিচু এলাকা, তো মানে জল বেঁধে গেছে এই জায়গা, মানে গর্ত ছিল এখানে, সেই জায়গায় এরকম হয়ে গেছে। সব জায়গায় এরকম কম বেশি ক্ষতি হয়েছে, বেশিরভাগ ক্ষতি হয়েছে, গাছপালা সব ভেঙে ভেঙে পড়ে গেছে সবারই। আর আমি তো আজকে দেখো ছাতি নিয়ে বের হয়ে পড়েছি, ছাতি যাতে ভিজে না যাই। আগে যেন বৃষ্টিতে যতবার বাইরে বেরোতাম ততবারই আসার খেতাম, আজকে কোনো সুযোগ নেই। আজকে ভালো একটা স্যান্ডেল পরে আসছি, একদম মানে স্লিপ করবে না, একটু বেঁধে বেঁধে যাবে না, পড়বার না সহজে। জানি না তাও কি হয়, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তোমাদের সাথে কথা বলতেছি, এর থেকে বেশি নড়বো না। যাওয়ার সময়টাই স্লিপ খাইছি একবার, মানে এখানে আসার সময়। গাইস দেখো আমার বর, দেখো কেমন ভাবে সেজে গুজে চলে এসেছে, দেখেছো? ব্রাশ করতে করতে কেবল উঠলো ঘুমাতে, এতক্ষণ ঝড় বৃষ্টি হয়ে সবকিছু শেষ, এতক্ষণ কিছুই জান না। এরে এই জায়গা বেশি কোনো ক্ষতি হয়নি। এই দেখো আরেকটা গাছ, মাথা সবগুলো ভেঙে গেছে গাছের। এই দেখো ভাগ্যিস কারণ মাথার পরে পড়েনি। আর এই কলা গাছটা দেখো আমাদের ছাদে ডাইরেক্ট একদম, সকালবেলা যাই দেখি কি ছাদের পরে ভেঙে পড়ে রয়েছে। আমাদের সব ফুলের টব মব সব ভেঙে গেছে। এত বড়টা কলা গাছ, দেখো করুণ পরিস্থিতি, পাও ডুবে যাচ্ছে, হাঁটার কোনো জায়গা নেই এর মধ্যে। দেখেছো কোন সময় আমি পড়ে যাবানি। এই দিদিকে বাড়ি তো পাতা পাতা হয়ে গেছে। এবার দেখো এই যে আমাদের বাড়ির সামনে একদম, এ বাবা রে পড়ে না রে, মাথা সবগুলো গাছে এই জায়গাটা ভেঙে ভেঙে গেছে। বুঝছো? চলো একটু রাস্তায় যাই। তো অনেক ভালো লাগছে আজকে বৃষ্টিতে ঘুরে বেড়াতে, ছাতি নিয়ে বের হয়েছি, অর্ধেকই ভিজে গেছি বলতে গেলে। আর তোমাদের ওইখানে কি অবস্থা একটু জানাও কমেন্ট করে, তোমাদের ঘর বাড়ির কি অবস্থা? সবারই অবস্থা খারাপ। আর এই সামনের কলা গাছটা দেখো ঠেকনা দেওয়া রয়েছে বাঁশ দিয়ে, জন্য রয়েছে, নাহলে এটা তো পড়েই যেত। নতুন বের হয়েছে কেবল কলার খান, কলাও হয়েছে ছোট ছোট, খাওয়ার মতো হয়েছে। দেখো কত বড় একটা আম গাছ, দেখছো? একটা আম পেড়ে দিতে পারলাম, তাও দিল না। তুলছো না? দেখো আজকে জামা কাপড় আমরা এখানে নেড়েছি, সামনে বাড়ির সামনে দড়ি টানাইছি, টানাইছি। তারপর চলে আসলাম বাড়ি। তা তোমাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানিও। টাটা।